গত পর্বেই আমি বলেছিলাম আমরা কিভাবে আমাদের বাড়ি এয়ারপোর্ট থেকে বেরিয়ে দিল্লি রোড হয়ে আমাদের সফর সঙ্গীদের তুলে কোলাঘাট হয়ে আমরা খড়গপুর দিয়ে লোধাশুলিতে থেকে আমরা ডান দিকে ঢুকে গেছিলাম এবং তারপরে এই লাল পাহাড়ির দেশ বেলপাহাড়িতে পৌঁছে যাই। আমাদের সময় একটু বেশি লেগেছিল, স্বাভাবিকভাবে একটু ঘুরে যেতে হয়েছিল, কিন্তু উত্তরা হোমস্টেতে পৌঁছে আমাদের সবাইকারই, শুধু আমার নয় আমাদের সঙ্গী সবাইকারই খুব সুন্দর লেগেছিল জায়গাটা। উত্তরা হোমস্টে সম্বন্ধে দু একটা কথা না বললেই নয়। এদের ঢুকে ডান দিকে একটা বিল্ডিং আছে এবং সামনেই ব্লু বিল্ডিংটা, এটাই নতুন বিল্ডিং। এখানে দুটো রুম আছে, বেসিক যা রিকোয়ারমেন্ট সব কিছুই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা এদের সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সো যারা একটু বাজেট ফ্রেন্ডলি জায়গায় 2-3 দিন হাত পা ছড়িয়ে কাটিয়ে আসতে পারেন তাদের জন্য আদর্শ জায়গা। এবং একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে এদের পরিষেবা খুবই, আতিথেয়তা খুবই ভালো। যাই হোক, দুপুরে ভাত ডাল পোস্ত মাছের ঝোল নিরামিষ তরকারি খেয়ে বিছানার হাতছানিকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়লাম দুটো সাইট সিন। একটা হচ্ছে গার্ডাসিনী আশ্রম এবং খান্দারানী লেক। সময়ের অভাবের জন্যে আমরা আর হেঁটে গার্ডাসিনী হিলের ওপরে উঠতে পারিনি। আমরা গার্ডাসিনী এটা অবধিই গেছিলাম, আশ্রমটা অবধিই গেছিলাম, তারপরে খান্দারানী লেক। কিন্তু একটা কথা, গুগলে গার্ডাসিনী আশ্রম অবধি যাওয়ার রাস্তাটা ঠিকঠাক দেখালেও যেটা এই খান্দারানী লেক যেটা দেখাচ্ছে ব্লু লাইন দিয়ে, এই ব্লু লাইনটা অ্যাকচুয়ালি গুগল ম্যাপে দেখাবে, কিন্তু এটা না নেওয়াই ভালো। তো আমাদের হোমস্টে থেকেই বারণ করেছিল, সেই জন্য আমরা আবার ওইখান থেকে গার্ডাসিনী হিলের আশ্রম থেকে আবার উত্তরা হোমস্টে এসে এই সবুজ যে লাইনটা দেখাচ্ছে এইখান দিয়ে একটা রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এটা দেখেছিলাম। এটাও খুব বিরাট কিছু ভালো নয়, কিন্তু ওটার থেকে নাকি বেটার। আমরা সেই অভিজ্ঞতাটাই শেয়ার করতে চলেছি, সঙ্গে থাকুন। আমরা কোথায় যাচ্ছি? খান্দারানী লেক। দাদা, খান্দারানী লেক এইখানেই তো সোজা? ওইদিকে। আচ্ছা, এইদিকে কি আছে? আচ্ছা, গার্ডাসিনী হিল কি ওপরে তো যাওয়া যাবে না? আচ্ছা, কতটা? একটুখানি তো। আচ্ছা, তাহলে গার্ডাসিনীটা দেখে তারপরে এই রাস্তা দিয়ে আমরা এবারে স্টার্ট করছি গার্ডাসিনী হিল যাওয়ার জন্যে। এইটা একটা হিল, এখানে পুরো রাস্তাটাই পাহাড়ের সুন্দর, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে। আমি এখন এসিটা একটু বন্ধ রেখেছি কারণ উঁচু নিচু রাস্তায় যাচ্ছে তো। গার্ডাসিনী পাহাড়, এই যে এই গার্ডাসিনী পাহাড়ে যাওয়ার রাস্তা আমরা ঢুকে পড়লাম, এই মোরামের রাস্তা। এখানটা একটু সামান্য হলেও একটু অফ রোডিং আছে, খুবই সামান্য যদিও। ঠিক আছে, মোটামুটি গাড়ি যাওয়ার একটু একটু আমার মনে পড়ছে, অপনা মনে পড়ছে আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম সেই সময় 25শে ডিসেম্বর। যাওয়ার রাস্তা ছিল না। রাস্তাটা ভারী চমৎকার রে। শুধু সামনে রাস্তাটা দেখিয়ে দেখা যাক। এই যে গরুর গাড়ি, উপরের মন্দিরটার নাম কি? ওটা গার্ডাসিনী হিলের মন্দির। গার্ডাসিনী হিলের মন্দির, অপূর্ব লাগছে। গার্ডাসিনী আশ্রমের কাছে আর ভিডিও কিছু তোলা হয়নি, জাস্ট কয়েকটা ফটো তোলা হয়েছিল এবং তারপরে আমরা এইখান থেকে স্টার্ট করেছিলাম খান্দারানী লেক। জায়গাটা দারুণ, দারুণ লাগছে জায়গাটা।
সোনালী ধান ক্ষেত, সাথে পাহাড়, অপূর্ব। বেড়ানোটা পুরো গোসল হয়েছে, দারুণ। আমরা এবার আমাদের রিসোর্টকে ছেড়ে এগিয়ে যাচ্ছি আমরা চলেছি খান্দারানী লেক, নেক্সট ডেস্টিনেশন খান্দারানী লেক। যাচ্ছে না, ওটাই যাচ্ছে না, একটু দার্জিলিং আসা হয়ে গেল। এবার কি বাঁদিকে না কি গো? বাঁদিক না, বাঁদিক তো। লেকটা কোথায় দাদা? গাড়ি চলে যাবে তো? এখন শীতকাল আছে তো অসুবিধা নেই, মাটি থাকলেও মাটি শুকনো। বর্ষাকাল হলে এখানে গাড়ি নিয়ে যাওয়াটা, গাড়ির চাকা ফাঁকা স্কিড করতো খুব। মাটিটা, কারণ মাটি তো ঢালু তো, গাড়ির চাকার দাগও আছে, মানে লাইনটা গাড়ি তো যায় এখান দিয়ে। অ্যাকচুয়ালি এসইউভি দিয়ে গেলে সুবিধা হয়। ছেলেটা এমন ভাবে বললো যে মোটামুটি গাড়ি চলে যাবে, মানে খানিক নাও যেতে পারে। শুধু জঙ্গল আর জঙ্গল। বাবা এখানে ভালো জঙ্গল আছে তো রে। ওরে বাপরে, এবার কোন দিকে যাবে ভাই? এটাই হবে। আমি তো তোমার বরকে বললাম ম্যাপটা অফ করে দিলেও কেন কে জানে। এবার আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, এবার আবার যাচ্ছি। রাস্তা খুব একটা ভালো নয়, কিন্তু যেতে তো হবেই। খান্দারানী লেক দেখি, খান্দারানী লেক কি দেখবো। আসলে নেটটা যখন যেখানে আসছে সেখানে ঠিকঠাক দেখাচ্ছে, যেখানটা গন্ডগোল করছে নেটটা সেখানটা ভুলভাল। 800 মিটার আর তাহলে এসেই গেছে। ও বাবারে করলে হবে খকি, জীবনের রাস্তা সব জায়গায় অত মসৃণ নয়। ওই পাহাড়টা এখান থেকে দেখাচ্ছে, দেখো এসো। বাহ সুন্দর তো জায়গাটা, এখানে ফটোটা ভালো উঠবে। এইটাই এই পৌঁছে গেলাম খান্দারানী লেকে। আমরা পড়ন্ত বিকেলে অবশেষে এসে পৌঁছলাম খান্দারানী লেক। এই খান্দারানী লেক এখন একটু শীতকাল পড়ে গেছে বলে জলটা একটু কমে গেছে। সুন্দর কিন্তু, বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে খুবই সুন্দর। হ্যাঁ দাঁড়া, আমরা খান্দারানী লেকের কাছে। বাহ অদ্ভুত লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা, বিউটিফুল লাগছে। এই যে এখানে কয়েকটা লক গেট খোলা আছে না, ওই জন্যে অপূর্ব। দেখি দাঁড়া, ওই দিকটা যাই। এই যে এখান থেকে লক গেট খোলা আছে, কয়েকটা লক গেট খোলা। যখন পুরো জলটা ভরে যায় এই একদম হুড় করে আছে। বা ওই দিকটা দেখেছি কি সুন্দর ভ্যালির মতো। ভিডিও টাইম ল্যাপসে চালিয়ে একটা সানসেটটার একটা ফটো নেওয়ার চেষ্টা করলাম। এই হচ্ছে মানে উত্তরা হোমস্টের রাতের পরিবেশ। অপূর্ব লাগছে, পুরো অন্ধকার, এই দিকটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ওই কয়েকটা লাইটের যে দেখা যাচ্ছে, কয়েকজন সাইকেল নিয়ে নিয়ে মোবাইলের লাইট জ্বেলে যাচ্ছে, সেই লাইটগুলো দেখা যাচ্ছে। পুরো মানে ডিপ অন্ধকার, এদিকে জঙ্গল, এইখানে মাঝখানে উত্তরা হোমস্টে। বহুদিন বাদে এরকম এই দেওয়ালি পোকা যেগুলো এর মধ্যে আসে সেইটা দেখতে পেলাম। রাত্রি প্রায় 10টা বাজতে চললো, 9:45। আমরা খাওয়ার জন্য এসেছি। আমাদের খাওয়ার আজকে কি আছে? চিকেন আর রুটি। হ্যাঁ 4 বোতল লাগবে, 4টে বোতল, 4টে বোতল লাগবে। এই পরিবেশ, এই যে এই বাইরের পরিবেশটা এই অদ্ভুত সুন্দর লাগছে এই পরিবেশটা। উফ কি সুন্দর জায়গাটা লাগছে, আর ঠান্ডাটাও বেশ সুন্দর ঠান্ডা লাগছে।
আমাদের যাওয়ার টাইম চলে এলো। এইখানে উত্তরা হোমস্টেকে বিদায় দিয়ে আমাদের উত্তরা হোমস্টে থেকে বেরিয়ে কালকে তো সন্ধ্যাবেলা অতটা দেখতে পাইনি। এখানটা অসাধারণ দৃশ্য, চারিধারে পাহাড়, সুন্দর না? চারিধারে পাহাড়, পূর্ব সুন্দর জায়গাটা। উত্তরা হোমস্টের জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আমরা একটা এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, দেখুন শুধু আপনারা, দুদিকে শালের বন আর মাঝখানে সোজা রাস্তা চলে গেছে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। উত্তরা হোমস্টে থেকে আমার শিলদা হয়ে কনক দুর্গা মন্দির আসাটা উচিত ছিল ঝাড়গ্রাম হয়ে, কিন্তু তা না করে আমি গিদনির রাস্তাটা নিয়েছিলাম। রাস্তাটা অতীব জঘন্য, অতীব জঘন্য। ভুলেও এই রাস্তাটা নেবেন না। কিছু কিলোমিটার বেশি হলেও ফেরার পথেও ওই ঝাড়গ্রাম হয়ে আসাটাই বেটার। আছে ডুলুং কনক দুর্গা টেম্পল, যে ওয়েলকাম, যে গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। বাবা, হনুমান দেখো সামনে, হনুমান দেখুন, হনুমানের পুরো লাইন ভরে আছে। এইভাবে নড়ার চান্স নেই। দেখুন শুধু বাচ্চাগুলোকে কেমন করে নিয়ে রেখেছে। এই দেখুন, দেখো এ তো নড়বেই না। কনক দুর্গা মন্দিরে যেহেতু পুজো দেবার ব্যাপার ছিল, সেহেতু বিশেষ ভিডিও খুব একটা তোলা হয়নি, কয়েকটা স্টিল ফটো সেই জন্য দিয়ে দিলাম। প্রচন্ড আনন্দ হয়েছে। আর এই হচ্ছে রাস্তা, আবার আপনাদের সেই রাস্তা দেখাচ্ছি। হ্যাঁ, এই জার্নিতে লাস্ট আমরা এখানে খেলাম, এই রেস্টুরেন্টে আমরা, খড়গপুরের একটু আগে। হ্যাঁ, খাওয়া খুবই ভালো ছিল। আমরা ভেজ নিয়েছি, মেসোমাসি খেয়েছে রুটি আর চিকেন, ভালোই ছিল। তো এবার আমরা back to প্যাভিলিয়ন। এই তো নিয়েছে তো, সব আছে, সব আছে। তো বন্ধুরা, চলো মিলতে হ্যাঁ নেক্সট ব্লগ মে। পরিশেষে একটা কথা বলি, এই এলাকাটা উত্তরা হোমস্টে রিমোট এরিয়ায় হওয়ার জন্য নেটের অবস্থা কিন্তু খুব খারাপ। মানে ভোডা তো বেলপাহাড়ি পাড়তেই মোটামুটি দেহ রেখেছিল, জিওটা টিম করে চলছিল। অতএব অনলাইনের ভরসা, অনলাইন পেমেন্টের ভরসায় থাকবেন না, ক্যাশ কিন্তু যথেষ্ট ক্যারি করবেন।